তো দ্বিতীয় দিন খুব সকাল সকালে ঘুম থেকে উঠেছি, মানে সকাল সকাল বলবো কি, সারা রাতটাই ভালো করে ঘুম হয়নি। ওকে খোঁচা মারছে, ওকে খোঁচা মারছে, এরকম করে রাতটা কেটে গেছে। তো সকালে উঠেই দেখো গরম গরম চা আর বিস্কুট চলে এসছে, আর আমার বর সেটা পরিবেশন করছে। তো আমরা চা বিস্কুট খেতে খেতে বা আড্ডায় মজে গেছি সবাই মিলে, আর আমার ছেলে তখনও পর্যন্ত ঘুমাচ্ছে। এরই মধ্যে লঞ্চে দাদা এসে বলে গেল যে এখানে নামাবে নাকি হঠাৎ করে, আউট অফ প্ল্যানিং, মানে আমরা কিছু জানতামই না আগে থেকে। তো এইগুলোই ওরা খুব খারাপ করছিল, যার কারণে আমরা সব ভালোভাবে রেডি হতে পারিনি, বাচ্চাদের ঠিকমতো খাওয়াতেও পারিনি। তো তবুও কোনো রকমে খাবারটাকে নিয়ে বাইরে বার করে আমি দাঁড় করিয়ে ওকে খাইয়েছিলাম আমার ছেলেকে, আর মানে নিজেরাও টুকটাক রেডি হচ্ছিলাম ওই বেরিয়ে এসেই। আর এ দেখো আমি মোটামুটি একটু রেডি হতে পেরেছি, কিন্তু উল্টো দিকে আমার বৌদি রেডি হতে পারে নাই, আর আমার বৌদির মা তো কাপড়টা ঠিকমতো পরতেও পারে নাই। তো আমরা জাস্ট জুতে যখন ঢুকবো, মানে চিড়িয়াখানার সামনেই আমরা হালকা পালকা রেডি হচ্ছিলাম। তো যখন পার্কে ঢুকে পড়লাম, এটা পার্ক নয়, সরি, এটা হচ্ছে তোমার চিড়িয়াখানা। তো চিড়িয়াখানায় ঢুকে পড়লাম। আরও অনেক জায়গা আমাদেরকে দেখিয়েছে দুটো একটা, যেগুলো আমি ভিডিও নিতে পারিনি। এর কারণ হচ্ছে আমরা তো কোনো হোটেলে থাকিনি, আমরা যা থেকেছি পুরোটাই লঞ্চের মধ্যে। আর লঞ্চের মধ্যে কোনো ইলেকট্রিসিটি নেই, মানে ওখানে কোনোভাবেই চার্জ দেওয়া যাবে না, শুধুমাত্র সোলার সিস্টেমের মাধ্যমে ওই লাইট কোটা জ্বলবে আর ওদের যে যাবতীয় জিনিস এগুলো চলবে। তো দেখো এখানে একটা কি সুন্দর কিছু পাখি রয়েছে, এগুলো হচ্ছে বদ্রি পাখি নাকি বললো ওখানকার লোকজন। যাই হোক, তারপরে কুমির রয়েছে কয়েকটা, আর কয়েকটা বাঘ ছিল আর হরিণ। এর থেকে আর কিছু বেশি ছিল না। ছেলে তো বাবার সঙ্গে পেলে আর কিছু চায় না। তো চলো আমরা এবার ঘুরে তোমাদেরকেও একটু দেখিয়ে নিয়ে। বাঘটা দেখো হাঁটাহাঁটি করছে, খুব মানে সামান্যই হাঁটছে, মানে বাঘটার না অনেকটা বয়স হয়ে গেছে। আর এই বাঘটার নাম হচ্ছে সোহিনী, মানে এটা একটা লেডিস বাঘ, আর এই বাঘটার নাম হচ্ছে শালিনী। তো সবাই মিলে আমরা খুব সুন্দরভাবে বাঘটাকে দেখছি। আর এর আগে আমি পুরীতেও বাঘ দেখেছি, দার্জিলিংয়েও বাঘ দেখেছি। তো এবার জু থেকে বেরিয়ে যাওয়ার পালা, অনেক ছবি তুলেছি, অনেক কিছু হয়েছে। আর ওদের টাইম মতো এখানে ঢুকতে হবে, ওদের টাইম মতো তো বেরোতে হবে, মানে আমরা যাদের সাথে গেছি আর কি। তো এখানে এগুলো কিন্তু অরিজিনাল হরিণ নয়, এগুলো কিছু স্ট্যাচু হরিণ। তারপরে কিছু কেনাকাটা করলাম, মানে এরপরে আর নাকি কোথাও দাঁড়াবে না কো, এরপরে একদম যেখানে উঠিয়েছিল আমাদেরকে সোনাকালী, সেখানে নিয়ে চলে যাবে। তো ওখানে যা টুকটাক কেনাকাটা ছিল, কেনাকাটা করার পরে আমরা চলে এসেছি লঞ্চের ভেতরে, যেখানে খাবার খাওয়ানো হচ্ছে। আমরা কিন্তু আজকে সেই লঞ্চে উঠে পড়েছি। তো সকালে ছিল মুড়ি আলুর দম, আর ছিল লুচি আলুর দম, মানে যেটা খেতে অভ্যস্ত সেটা খেতে পারবে। তো আমার বর লুচি খায়নি, মুড়ি খেয়েছিল, আর আমিও মুড়ি খেয়েছিলাম। একটা লুচি নিয়েছিলাম ওই খাওয়ার জন্য। এরপরে মানে ব্যাগপত্র সব প্যাকিং করার জন্য আমরা বসে পড়েছি, কারণ শুধুমাত্র যে ড্রেসটা পরে আমরা বেরিয়ে যাব শুধু সেটাই পরবো, আর বাকি সব কিছু ভালোভাবে গোছগাছ করে ভরে দিয়েছি। এইটুকুনি সময় আছে হাতে, 3-4 ঘন্টা মতো আমরা শুধু লঞ্চের ওপরে বসে সবাই মিলে আড্ডা মারছি। আর কি করব, আজকে দিনটার পরে তো যে যার মতো বাড়ি চলে যাবে। দেখো সমস্ত প্যাকিং রেডি করে নিয়ে আমরা কিন্তু ওখানে বাড়ি থেকে আনা জিনিসগুলো খাচ্ছিলাম, কারণ 2-2:30 বেজে গেছে, তখনও খাবার দেয়নি। এরপরে যখন খাবার দেয় তখন মানে কি বলবো, এটা নেই ওটা নেই, এরকম একটা ব্যাপার ছিল। যে খাওয়া দাওয়াটা করে নিয়ে আমরা একদম পুরোপুরি প্যাকিং করে গুটিয়ে এবার লঞ্চ থেকে নামবো। কিন্তু আমাদের যে লঞ্চটা ছিল ছোট, সেখান থেকে আমাদেরকে যেহেতু আগে নামিয়ে দিয়েছিল, কিন্তু বড় যে লঞ্চটা ছিল সেখানটা নাকি নামানোর কোনো সিস্টেম ছিল না, ওখানে নাকি রাত্রিবেলা খাওয়া দাওয়ার পরে নামানোর সিস্টেম ছিল। আর আমাদের সাথে নাকি চুক্তি করেছিল এরকম, মানে আমাদের এই 16 জন মেম্বারের সাথে ওরা খুব বাজেভাবে বিহেভ করেছে, যার কারণে আমরা ওদের সাথে খুব একটা কথা কাটাকাটি করে নিজেরা চলে এসেছি বাস ছেড়ে দিয়ে। তো বাসের লোকের সাথে মানে এত খারাপ ব্যবহার করেছে আমাদের সাথে, কি বলবো। এই সমস্ত কিছু বিহেভিয়ারের জন্য আমরা চলে এসেছি ওখান থেকে, আর আমরা নিজেদের মতো ট্রেনে করে বাড়ি এসেছি। তো ওখান দিয়ে আমরা ক্যানিং চলে এলাম। তো ক্যানিং থেকে দেখো এবার আমরা শিয়ালদা লোকাল ধরবো। তো শিয়ালদা থেকে আবার আমাদের কাটোয়া এক্সপ্রেস ধরবো। তো শিয়ালদা লোকাল ধরে মানে ক্যানিং থেকে যখন আমরা শিয়ালদা আসবো, তার আগে আমার বৌদি সবাইকে চা বিস্কিট ট্রিট দিয়েছে, কেন আজকে ছিল আমার বৌদির বিবাহবার্ষিকী। আর তার মধ্যে দেখো ট্রেন এসে পৌঁছে গেছে, 6:20 ট্রেন ছাড়বে, এই জন্য আমরা সবাই বসে পড়েছি। আর প্রচণ্ড গরম করছিল ট্রেনের মধ্যে উঠে, মানে খুব দৌড়ঝাঁপ হয়েছিল, তার বাচ্চাদেরকে নিয়ে খুব হ্যারাসমেন্টও হয়েছে আমি বলবো পাটুলিতে ওই বুড়ো কাকা বলে যে বাস ছাড়ে, তার সাথে যেন কেউ যাবে না কো, এত অসভ্য একটা লোক। যাই হোক, ভিডিওর মাধ্যমে এটা বলাটা উচিত ছিল না, তবু বলে ফেলেছি খুব রাগের মধ্যে। তো এরপরে দেখো আমরা উঠে পড়েছি যে ট্রেনটাতে, সেটা কাটোয়া যাব। এটা হচ্ছে হাটেবাজার এক্সপ্রেস। কিন্তু এখানে একটা খুব দুঃখের বিষয়, আমার ছেলের জুতোটা কোথায় পড়ে গেছে পেলাম না, ভালো একটা বুট, আর আমার দিকে ভালো ঘড়ি আমার ছেলের জলে ফেলে দিয়েছে। তো এই সব কিছু মন খারাপ নিয়ে আবার বাড়ির দিকে পথে রওনা দিয়ে দিলাম, সবাই সবার মতো নিজের নিজের বাড়ি চলে যাবে। তো নেমে পড়েছি কাটোয়া স্টেশনে। আর একদিকে মন খারাপ করছে, সবার সাথে আর দেখা হচ্ছে না, একা একা বাড়ি চলে যাচ্ছে। অন্যদিকে আনন্দ হচ্ছে, নিজের শহরে নিজের জায়গায় নিজের এলাকায় চলে এসেছি, মানে এখানে আমার
পুরো দমে আমি আর কি থাকবো এরকম একটা ব্যাপার। তো অনেকটা রাত, তখন প্রায় 2টো 2:30টা বেজে গেছে। তো আমার ছেলেকে আমার বৌদি নিয়ে আমাকে ওভারব্রিজের কাছে দিয়ে দেবে, আর তারপর ওরা বাড়ির দিকে রওনা দেবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, আশা করি ভালো থেকো, টাটা।